নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। ইংরাজি একটা বিদেশি ভাষা। এই ভাষার ব্যবহারের এবং শেখার ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে ভারতীয় তথা বাঙালিদের নানা রকম জড়তা এবং ভীতির কাজ করে। সেই ভীতি এবং জড়তার অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম প্রধান কারণ হলো সেই ভাষার সীমিত, মানে আমাদের বাঙালিদের জানা সীমিত ওয়ার্ড স্টক, অর্থাৎ আমরা খুব কম জনই ইংরাজি ভাষার নানা রকম ভোকাবুলারির সঙ্গে পরিচিত। তাই ইংরাজি ভাষার ভোকাবুলারি বাড়ানোর জন্য আমি নিয়মিত ডিকশনারি থেকে নানা রকম শব্দ আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আশা করি প্রত্যেকেই কিছুটা হলে উপকৃত হবে। ইতিপূর্বে আমি এটা নিয়ে দুদিনের ক্লাস করেছি, আজকে আমাদের তৃতীয় দিনের ক্লাস। এবার আমি আলোচনাতে আসছি। এবারের শব্দটা হলো অ্যাবলিশনিজম। এটা নাউন, এর বানানটা হলো ABOLITIONISM। অ্যাবলিশনিজম এটা একটা নাউন, এর বাংলাটা হলো কোনো কিছু, বিশেষত দাসত্ব প্রথা উচ্ছেদ করার নীতি। দ্য প্রিন্সিপাল অফ ডুইং অ্যাওয়ে উইথ সামথিং, স্পেশালি উইথ স্লেভারি। এর পরের যে শব্দটা হলো অ্যাবলিশনিস্ট, এর বানানটা হলো ABOLITIONIST। এটা একটা নাউন, এর বাংলাটা হলো কোনো কিছু, বিশেষ করে দাসত্ব প্রথা উচ্ছেদ করার সমর্থক, অর্থাৎ ওয়ান হু সিক্স টু অ্যাবলিশ এনিথিং স্পেশালি স্লেভারি। এর পরের ইংরেজি শব্দটা হলো এবুম, এ দিয়ে হাইফেন দিয়ে বুম, BOMB। এটা একটা নাউন, এর বাংলাটা হলো পারমাণবিক বোমা, অর্থাৎ অ্যাটমিক বম। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবমিনেবল, এর বানানটা হলো ABONIABLE। এটা একটা অ্যাডজেক্টিভ, এর বাংলাটা হলো ঘৃণ্য, অর্থাৎ হেটফুল, বীভৎস, অর্থাৎ রিভোল্টিং, অত্যন্ত খারাপ, ভেরি ব্যাড। এর পরের যে ইংরাজি শব্দটা হলো অ্যাবমিনেট, এর বানানটা হলো ABOMINATE। এটা একটা ভার্ব, এর যে বাংলাটা হলো অত্যন্ত ঘৃণা করা, হেট ভেরি মাচ, অথবা অপছন্দ করা, অর্থাৎ ডিসলাইক। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবমিনেশন, ABOMINATION। এটা একটা নাউন, এর বাংলাটা হলো অত্যন্ত ঘৃণা ও বিরক্ত বোধ। এ ফিলিং অফ হরর অ্যান্ড ডিসগাস্ট, অত্যন্ত ঘৃণ্য ও বিরক্তকর বস্তু, সামথিং দ্যাট কজ হরর অ্যান্ড ডিসগাস্ট। এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাবরিজিনাল, এর বানানটা হলো ABORIGINAL। এটা একটা অ্যাডজেক্টিভ, এর বাংলাটা হলো আদিম, অর্থাৎ এক্সিস্টিং ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম, আদিম অধিবাসী, অ্যান অরিজিনাল ইনহাবিট্যান্ট। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবরিজিনিজ। এটা একটা নাউন এবং এটা প্লুরালে, এর বানানটা হলো ABORIGINES, অ্যাবরিজিনিজ। এর বাংলা মানেটা হলো আদিম অধিবাসীগণ, দ্য ফার্স্ট অর আর্লিয়েস্ট ইনহাবিট্যান্টস অফ এ কান্ট্রি। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবরট, ABORT। এর এটা হলো ভার্ব, এর যে বাংলাটা হলো গর্ভস্রাব হওয়া, অর্থাৎ মিসক্যারি ইন বার্থ। পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবর্টেড, ABORTED। এটা একটা অ্যাডজেক্টিভ, এর বাংলাটা হলো অকালে জাত বা অপরিণত, আনটিমিলি বর্ন, অথবা আনডেভেলপড। আর একটা বাংলা মান হলো প্রাথমিক, অর্থাৎ রুডিমেন্টারি। থর্নস আর অ্যাব্রটেড ব্রাঞ্চেস। এর যে পরের ইংরেজিটা হলো অ্যাবর্শন, ABORTION।
এটা একটা নাউন, এর বাংলাটা হলো গর্ভপাত। মিসক্যারেজ অফ বার্থ, এটা রূপকার্থে ব্যবহার করা হয় ব্যর্থ বা পরিকল্পনা, প্রয়াস প্রভৃতি। এ প্ল্যান, এফর্ট এটসেট্রা দ্যাট হ্যাজ ফেল টু ডেভেলপ। কদাকার জীব, এ মিসহ্যাপেন ক্রিয়েচার। এর পরের ইংরেজি শব্দটা হলো আর্কটিভ, ABORTIV। এটা একটা অ্যাডজেক্টিভ, এর বাংলাটা হলো অকাল জাত। বন আন্টিনিলি অথবা নিষ্ফল, ফ্রুটলেস। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবর্টিভলি, ABORTIVELY, অ্যাবর্টিভলি। এটা একটা অ্যাডভার্ব, এর বাংলা মানে হলো নিষ্ফল ভাবে, ফ্রুটলেসলি। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবাউলিয়া, ABOULIA। এটা একটা নাউন, এর বাংলা মানেটা হলো ইচ্ছা শক্তি নাশ, দ্য লস অফ উইল পাওয়ার। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবাউন্ড, ABOUND। এটা ভার্ব, এর বাংলা মানেটা হলো প্রচুর পরিমাণে থাকা, বি প্লেন্টিফুল। অ্যাবাউন্ড ইন এটা একটা ফ্রেজাল ভার্ব, মানে এর বাংলা মানেটা হলো প্রচুর পরিমাণে থাকা, বি প্লেন্টিফুল ইন। একটা উদাহরণ হলো ফিশ অ্যাবাউন্ড ইন দ্য সি, মানে সমুদ্রে অনেক মাছ থাকে, বি প্লেন্টিফুল ইন। আচ্ছা, এটা গেল। তারপর অ্যাবাউন্ড উইথ মানে ছাইয়া যাওয়া, অর্থাৎ পরিপূর্ণ থাকা, বি ফিল্ড উইথ, দ্য সি অ্যাবাউন্ডস উইথ ফিশ, মানে সমুদ্রে অনেক মাছ পরিপূর্ণ থাকে। তারপরেরটা হলো অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট। এটা একটা প্রিপোজিশন, এর বাংলা মানেটা হলো চতুর্দিকে, অর্থাৎ অ্যারাউন্ড। নিযুক্ত, ব্যাপৃত, অর্থাৎ এনগেজড ইন দ্য অ্যাক্ট অফ, উন্মুখ, অন দ্য পয়েন্ট অফ, ইতস্তত, হেয়ার অ্যান্ড দেয়ার ইন, নিকটে, নিয়ার, সম্বন্ধে, অফ, কনসার্নিং। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তুমি তার সম্পর্কে কি জানো। এটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয় চারিদিকে, অর্থাৎ অ্যারাউন্ড, এদিক ওদিক, হেয়ার অ্যান্ড দেয়ার, প্রায় বা কাছাকাছি, অলমোস্ট অথবা নিয়ারলি। পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবাউট স্লেজ। অ্যাবাউট স্লেজ মানে কামারের, আচ্ছা, ABOUT, অ্যাবাউট স্লেজ, SLEDGE। এটা একটা নাউন, এর যে বাংলা মানেটা হলো কামারের ভারী হাতুড়ি, এ হেভি ব্ল্যাকস্মিথেজ হ্যামার। পরের ইংরেজি শব্দটা হলো অ্যাবভ, ABOV। এটা একটা প্রিপোজিশন, এর বাংলা মানে হলো উপরে, অর্থাৎ অন দা আপসাইড অফ, কাহারও অপেক্ষা ঊর্ধ্বে, হাইয়ার দেন, অধিকতর, মোর দেন, ছাড়াইয়া, বিয়ন্ড, রূপকার্থে, শ্রেষ্ঠ হিসাবে, সুপিরিয়র টু। এটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা ঊর্ধ্বে, ওভারহেড, পূর্বে, বিফোর ইন অর্ডার অফ প্লেস, স্বর্গে, ইন হেভেন। অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয় পূর্বোক্ত অথবা পূর্ব উল্লিখিত, সেড অর রিটেন বিফোর। এটা নাউন হিসাবে ব্যবহার করা ঊর্ধ্বস্থান, দ্য পজিশন, ওভারহেড। আর এবার এটা কিছু অ্যাবভ দিয়ে কিছু ফ্রেজাল ভার্ব রয়েছে, সেগুলো হলো অ্যাবভ অল, ফ্রেজাল ভার্ব অথবা ইডিয়মও হতে পারে। অ্যাবভ অল মানে সর্বোপরি, মোর দেন এনিথিং এলস প্রধানত, চিফলি, অ্যাবভ ওয়ানসেলফ উইথ গর্বিত অথবা দেমাকি, এলাকিয়েটেড বা কনসিয়েটেড, অ্যাবভ পার মানে অধিকারে বা অতিরিক্ত মূল্য, অ্যাট মোর দেন দ্য অরিজিনাল প্রিস। তারপর অ্যাবভ বোর্ড মানে ABOV, অ্যাবভ বোর্ড, BOARD। এটা একটা প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভ দুটো অর্থেই ব্যবহার করা হয়, প্রকাশ্য বা খোলাখুলি, ওপেন। একটা উদাহরণ হলো হি ইজ ওপেন অ্যান্ড অ্যাবভ বোর্ড ইন হিজ অপোজিশন। এটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়, যেমন প্রকাশ্যে, ওপেনলি। আচ্ছা, এর পরের শব্দটা হলো অ্যাবভ মেনশনড, ABOV MENTIONED, অ্যাবভ মেনশনড। এটা একটা অ্যাডজেক্টিভ, এর বাংলা মানেটা হলো পূর্ব উল্লিখিত, মেনশনড বিফোর।
আচ্ছা, এর পরের ইংরাজি শব্দটা হলো অ্যাব্রাকাডাব্রা। অ্যাব্রাকাডাব্রা এটা একটা নাউন। ABRACADABRA, অ্যাব্রাকাডাব্রা এটা একটা নাউন। এর যে বাংলা মানে হলো ডাকিনী মন্ত্র, অং বং চং, এ ম্যাজিক ফর্মুলা, অর্থহীন শব্দ সমষ্টি, গিবারেশ। এর পরের ইংরেজি শব্দটা হলো অ্যাব্রেড, ABRADE, এটা একটা ভার্ব। এর বাংলা মানেটা হলো ঘষিয়া বা চাঁচিয়া তুলিয়া ফেলা। স্যাক্রেড অফ, জোরে ঘষিয়া ক্ষত করা। ইনজিউর বাই ভায়োলেন্ট রাবিং। তো ধন্যবাদ। আজকে আমরা এতদূর পর্যন্ত আলোচনা করলাম। আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।